একসময় বামেদের শরিক দল আরএসপির শক্ত ঘাঁটি ছিল জয়নগর লোকসভা কেন্দ্র, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বামেদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। জয়নগর লোকসভার 7টি বিধানসভাতেই কার্যত অস্তিত্ব সংকটে ভুগছে তারা। এবারের নির্বাচনে এই কেন্দ্রে বাম কংগ্রেস জোটে প্রার্থী হয়েছেন আরএসপির সমরেন্দ্রনাথ মণ্ডল। গত কয়েকদিন হলো ভোটের প্রচার শুরু করেছেন তিনি, কিন্তু প্রচারে হাতে গোনা মাত্র 2-4 জন কর্মীদেরকেই দেখা যাচ্ছে। লোকসভা কেন্দ্রের বাসন্তী বিধানসভায় টোটোতে চেপে ভোটের প্রচার শুরু করেন সমরেন্দ্র। এফেক্টটা আছে, সকলের ইচ্ছা যে আমরা অন্তত ভোট দিতে পারলে, আমরা আমাদের অধিকারটা খুঁজে পেলে আমরা শান্তিতে ভোট দিতে পারলে ভালো হয়। আমাদের ভোট বাড়ানোর লড়াই তো অবশ্যই আছে, জেতার কথাটা এটা অস্বীকার করব না। যদি ইকুয়েশনটা ঠিক থাকে, সবার যদি এইরকম ভোট দিতে পারে নিশ্চিন্তে, তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকবে। মানুষের কাছে বার্তা বলতে গেলে, আমি যে কনস্টিটুয়েন্সিতে দাঁড়িয়েছি তাতে অন্তত পক্ষে নদীমাত হলো না, রেল ব্রিজ সম্প্রসারণ হলো না, স্মার্ট মিটার বসানো বা বিদ্যুতের দাম বেশি, ন্যায্য মূল্যের দাম বেশি, এবং প্রতিনিয়ত যে সাধারণ মানুষ যে জীবিকা গ্রহণ করে তাতে নিত্য সঙ্গী যেগুলো, যে বাজারে যা যা পণ্য দাম বেশি, সেই কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তেলের দামও বেশি, অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ, তার জন্য আমরা তাদের এই ইস্যুগুলোকে নিয়ে যাচ্ছি। পিএম কেয়ার ফান্ড ইস্যুতে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। বর্ধমান পূর্বে সিপিএম প্রার্থী নীরব খায়ের সমর্থনে শুক্রবার কালনার সহজপুর বাজারের এক জনসভায় মীনাক্ষী মোদীকে কটাক্ষ করেন। এদিনের সভা থেকে মীনাক্ষী দাবি করেন বিজেপি আর সরকারে আসবে না, তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে বলেও দাবি বাম নেত্রীর। তাহলে এখন ইলেকটোরাল বন্ডে শুধুমাত্র তোমার ধুতির কাছাটা আলতো করে খুলে দিয়েছে। 24-এ নীরব খাঁরা পার্লামেন্টে যাবে আর তোমার গোটা ধুতিটা খুলে বাজারে দৌড় যদি আমরা না করাতে পারি, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পয়সার হিসাব না নিতে পারি, তাহলে এই গোটা রাজ্যের মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে। তারা দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী আলিপুরে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা। মনোনয়ন দাখিলের পর দেবশ্রী চৌধুরী নির্বাচন কমিশনের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের আর্জি জানান। দেবশ্রীর দাবি, যে কটা ডেটে ভোট হয়ে গেছে সেখানে বেশ কিছু জায়গায় গন্ডগোল হয়েছে, তাই পরবর্তীতে শান্তিপূর্ণ ভোটের দাবি তুলেছেন দেবশ্রী। আজকে এই বিল্ডিং এ দাঁড়িয়ে আমি এটাই এক্সপেক্ট করব যে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে তাদের ব্যবস্থাপনায় একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবেন। পুরো পশ্চিমবঙ্গের মানুষ সারা ভারতবর্ষের মতো যাতে ভোটের অধিকারটা পায়, ভোটদানের অধিকারটা পায়। সারা ভারতবর্ষে মানুষ ভোটদান করছেন, 543টি আসনে ভোট হচ্ছে। কোথাও কোনো হিংসা বা কোনো রকম রক্তপাত বা কোনো রকম উত্তেজনার কোনো খবর নেই। পশ্চিমবাংলার জন্য এটা অনভিপ্রেত। পশ্চিমবঙ্গের রেপুটেশনে এটা কালিমা লাগছে বারবার করে। এটা সর্বভারতীয় নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন, সেই কারণে এখানে সুষ্ঠু নির্বাচন হওয়াটা কাম্য। আলিপুরে জেলা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ যে সময় মনোনয়ন জমা দিতে যান, সেই সময় মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক। সেই সময় তাদের অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ অনির্বাণ। 65-70 দিন ধরে আমরা নিরন্তর অক্লান্ত পরিশ্রম প্রচার করা হয়েছে, মানুষের কাছে পৌঁছানো হয়েছে। যাদবপুর লোকসভা একটা বিরাট লোকসভা, তার সাইজ আমার মনে হয় সারা ভারতবর্ষে ওয়ান অফ দি বিগেস্ট লোকসভা, আমাং দি বিগেস্ট লোকসভা। আমরা মানুষের পাশে পৌঁছতে পেরেছি, মানুষের কাছে যেতে পেরেছি। মানুষকে প্রধানমন্ত্রী কেন, এটা তার নির্বাচন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন। তার আদর্শ, তার কর্মপদ্ধতি, তিনি যা অ্যাচিভ করেছেন গত 10 বছরে, মানুষের জন্য যা করেছেন, এই বার্তা নিয়ে আমরা পৌঁছেছি। অক্ষয় তৃতীয়ায় নির্বাচনী মনোনয়নপত্র জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির সামনে থেকে মিছিল করে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা করতে যান ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী। অভিষেকের মনোনয়ন জমা ঘিরে সাজো সাজো রব ছিল তৃণমূলে। সকালে তার বাড়ির সামনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বার হন অভিষেক। হাত নাড়তে নাড়তে আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এসছে, ভাইয়েরা এসছে, তার সাথে সাথে দক্ষিণ কলকাতার ছাত্র যুবরা, পথ চলতি অনেক মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। আমি সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার, এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে, এটা আমার পাড়া। সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয়। যেভাবে মানুষের 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর, এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। তৃণমূলের হাতিয়ার সন্দেশখালীর ভাইরাল ভিডিও। এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীতে ষড়যন্ত্রে জড়িত রেখা শর্মা, এই অভিযোগে কমিশনে যাচ্ছে জোড়াফুল শিবির। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে আবারও সরব তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীকে অশান্ত করে তোলার চক্রান্তে জড়িত রেখা শর্মা, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। সাংবাদিক বৈঠকে জানান শশী পাঁজা। I think in initial days, BJP took some women. So when she was not Rekha Patra, the candidate, she is probably alleging that she should also have been part of the team, as far as I understand. I mean, she lost out on that footage. But unfortunately, now, when you look at it retrospectively, it is very unfortunate. She is now the candidate. And of course, this video is old, as you are saying. So everything can be nullified now because of the new evidences which have surfaced. So let CBI go through the entire thing. Let the inquiry happen. There are women who are now saying that this was all false and concocted. So no point trying to play a video which was in the initial days. And it is the BJP leadership, the BJP Mandal Sabhapati, who has confessed on a sting operation that this was all concocted. So I don't know, it loses relevance. All that we can say is Rekha Patra feels bad that she was not included in the delegation which went to the president, and she lost footage on that. আদালতে গড়ালো সন্দেশখালীর ভাইরাল ভিডিওর ঘটনা। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে বলে অভিযোগ। এর ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে বলে দাবি। সিবিআইয়ের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি গঙ্গাধরের আইনজীবীর। তার কেন্দ্রীয় নিরাপত্তার জন্য আবেদন জানানো হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। সোমবার শুনানি। ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক শাহজাহান, সবে তো শুরু, এখনো অনেক ভিডিও বেরোবে। ভোট হোক, সত্য ঘটনা বেরিয়ে পড়বে, অনেকে ধরা পড়বে। আদালতে পেশের সময় বললেন শাহজাহান। বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে, কি বলবেন? বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হচ্ছে। তো সবে শুরু, ভোটটা হোক, আর সত্য ঘটনা কারা জড়িয়ে আছে দাদা? সব ধরা পড়বে, দেখতে পাবে। কারা তো নিশ্চয় ভিডিও করছো। সন্দেশখালী স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নিয়ে মুখে কুলুপ রেখা পাত্রের। শুক্রবার টাকির চৌরঙ্গি মোড়ে জনসংযোগ করার সময় ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মাথা নেড়ে না বলেন রেখা। যদিও শেখ শাহজাহানকে নিয়ে বরাবরের মতোই মুখ খুললেন বসিরহাটের বিজেপি প্রার্থী। এদিন রেখা বলেন, এতদিন শাহজাহানের মাথায় তৃণমূল নেত্রীর হাত ছিল। এবার জেলে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর শাহজাহান প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলে দাবি রেখার। শুক্রবার হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ পঞ্চায়েতে সিপিএম ও বিজেপি থেকে প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগ দেয়। সেই যোগদানের পরই হিঙ্গলগঞ্জে জনসংযোগ সারছিলেন রেখা। শেখ শাহজাহান এখন চোখের জলে নাকের জলে হচ্ছে,
তাই একটাই কথা বলো, সত্য কি মিথ্যা উনি কি বুঝবেন? উনি তো এতদিন মিথ্যের আশ্রয় মানুষের উপর অত্যাচার করে এসেছেন। তা আমার একটাই কথা বলার, মমতা ব্যানার্জি যেহেতু ওনার মাথায় হাত রেখেছিলেন এতদিন, আর এখন অভিষেক ব্যানার্জির ওপরে মানে হাত রাখার চেষ্টা করছেন জেলে থেকে, তো এটা কিছুই করতে পারবেন না। মানুষ আসলেই জেনে গেছেন মানুষ কতদূর কি যেতে পারে। রেখা পাত্রর অভিনব ভোট প্রচার, ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের সঙ্গে জনসংযোগ সারলেন বসিরহাটে বিজেপি প্রার্থী। এদিন হাসনাবাদ শিয়ালদা শাখার হাসনাবাদ স্টেশনে রেখা ট্রেনে উঠে পড়েন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনের মধ্যে যাত্রীদের কাছে বসিরহাটে বিজেপিকে সমর্থন জানানোর আর্জি জানান। যাত্রীদের সঙ্গে কথাও বলেন রেখা। আজকে ট্রেনে উঠে প্রচার করেছি, সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি, শিয়ালদার থেকে হাওড়া অবধি পৌঁছেছি, সেখান থেকে তামিলনাড়ু অবধি। এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে, হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে, তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম, তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে, সেইভাবে আমি তাদের কাছে গেলাম, তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে। তারা আমার পাশে আছে, ঘরের বোনের পাশে আছে, ঘরের মেয়ের পাশে আছেন। তৃণমূল কংগ্রেসকে হুমকি দিলীপ ঘোষের, ভোটের দিন যেমন ট্রিটমেন্ট দরকার তেমন করব। ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, যারা ভোট করাতো তাদের বাড়ি ঢুকিয়ে দেব, বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেব। শাসক দল তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করব। এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে, লোকেরা হাসাহাসি করছে তাদের নাটক দেখে। সব চলবে, সব রেডি আছে। দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না, ভোট এরাই করাবে। ওই যে নেতারা ভোট করাতো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে বড় ঘরে পাঠিয়ে দেবো। আবারও পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পুলিশ যদি বেশি প্রভু ভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে দেব। তারা তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি, কিন্তু ওরা যদি রাজনীতি করতে আসে ওদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে, হুমকি দিলেন দিলীপ ঘোষ। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে।